বিগত 2/12/2024 মেডিকেল কাউন্সিলের মিটিং এ অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে পুনর্বহাল করা হলো। শিহরিত হলেন গোটা রাজ্যবাসীর সাথে আমরা। মেডিকেল কাউন্সিলের এই অভিক দে মুখ্যমন্ত্রীর ভাষায় শুধু অভিযুক্ত নন, বরং দোষীও, যাকে রাজ্য সরকারের নিজস্ব তৈরি তদন্ত কমিটি থেকে একটা না দুটো না 32টা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এখানে সেই রিপোর্ট রয়েছে। তাই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার 2 মাস পরেও অভিজ্ঞদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, এই দুটি প্রশ্নের জবাব চাইতে আমরা আগামী 7 তারিখ দুপুর 3টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবনে মিছিলের ডাক দিচ্ছি। এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন, অভয়া মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠন ও স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা শুরু থেকেই আমাদের সাথে লড়াইয়ে সামিল ছিলেন এবং সর্বোপরি আপামর জনসাধারণকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। মেডিকেল কাউন্সিল ও মেডিকেল ফার্মেসি কাউন্সিল থেকে কিন্তু কখনোই কার্যকরী হয়নি। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিজ্ঞে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে তার সাঙ্গপাঙ্গের সাহায্য নিয়ে থ্রেড কালচার চালিয়ে নিয়ে গিয়েছে, যারা আবার দেখা গেছে পিঠ বাঁচানোর জন্য একটি নতুন সংগঠন খুলে ফেলেছে। হাসপাতালের সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে প্রশ্নপত্র ফাঁস করা, ছাত্রদের পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া, বিভিন্ন কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক অনিয়ম করা, এইসব কার্যকলাপ ছাড়াও ভুরি ভুরি দুর্নীতি ও দুষ্কর্মে যুক্ত থাকা অভিজ্ঞদের কোন ক্ষমতা বলে মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ জায়গায় পুনরায় ফেরত এলো, তার জবাব আমরা স্বাস্থ্যমন্ত্রী থেকে চাই। এই ধরনের দুর্নীতিগ্রস্ত চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থা ও রোগী পরিষেবার কতটা ক্ষতিকারক সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। দ্বিতীয় জনের বিরুদ্ধে অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কমিটি গঠিত না হলেও সমগ্র মেডিকেল কমিউনিটি তথা রাজ্যবাসী তার ভাইরাল হওয়া ফোন কলের একাধিক অডিও ক্লিপ শুনেছে, যেখানে বারংবার বিভিন্ন ডাক্তারি রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার ও প্রেসিডেন্টের কাছে আমাদের প্রশ্ন, তারা কি এই সমস্ত ভয়াবহ কার্যকলাপকে অভিযোগের পর্যায়ে ধরেন না? ডাক্তারি এথিক্স কমিটির মাথায় তাকে রেখে ডব্লিউবিএমসি সমগ্র সমাজকে কি বার্তা দিতে চাইছেন? তাই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার 2 মাস পরেও অভিজ্ঞদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, স্বাস্থ্য মন্ত্রক তথা স্বাস্থ্যমন্ত্রী কেন ছাড়পত্র দিচ্ছেন না, এই প্রশ্নের জবাব চাইতে আগামী 6 তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর 3টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে জমায়েত করে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। আমরা চাইছি সমস্ত ডাক্তারি সংগঠন, নার্সদের সংগঠন এবং আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মিছিলে আমাদের সাথে যোগদান করুন। 6 তারিখ শুক্রবার বিকেল 3টে ডব্লিউবিএমসির সামনে থেকে স্বাস্থ্য ভবনে।